হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ব্লগে। তো বন্ধুরা, আজকের ব্লগটি মূলত আমার থরের যেই ঘর, এই যে। তো আমি গত বছর রেজাল্ট করা কবুতর দিয়ে বেশ কিছু বাচ্চা করেছি। মোটামুটি প্রথম বেচে 13-14 পিস বাচ্চা উঠাইছি। তো এখন সেকেন্ড বেচ চলতেছে, অনেক বেশিরভাগ গুলিতে ডিমে আছে, সবগুলি প্রায়। তো বিস্তারিত যে আমার থরের ঘরের যে বিস্তারিত কি বা কি বাচ্চা করলাম, ওইগুলো মূলত এখন আলাপ করবো, আপনাদের একটু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন, এবং আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এই হচ্ছে থরের অবস্থা বর্তমানে। আচ্ছা, প্রথমে সেটা হচ্ছে গিয়ে এই যে আমার এই মেন নর, সেটার সাথে এই যে 41 কিলো থেকে আসা মাদিটা পেয়ার দিছি। এই নর দিয়ে আমি আর বাচ্চা করছি অন্য মাদি দিয়ে, আরো একটা একটা মাদি দিয়ে বাচ্চা করা হয়েছে, ওইটাও 41 কিলো থেকে আসা। এই যে এই মাদিটা দিয়ে, খয়রা গলা মাদি দিয়ে। তো যাই হোক, এখন এটা ডিমে আছে, এই যে নটার সাথে এই মাদিটা দিছি। আশা করছি বেশ সুন্দর কিছু বাচ্চা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে কি আমার এই চায়না খাকি, এই যে আমার এই চায়না খাকি। আর আমার এখানে যা কবুতর সবগুলো রেজাল্ট করা কবুতর, রেজাল্ট ছাড়া কোনো কবুতর নেই। এই যে মাদিটা, এটা এখন ডিমে আছে, আর আগের বাচ্চা দুইটা বাচ্চা একটু দুই রকম হয়েছে। এই যে এটা বার আসে নাই, এটাতে বার আসছে। তো যাই হোক, সমস্যা নেই। আর প্রথম বেচের বাচ্চাগুলো এই যে উপরে উপরে আছে, আর কবুতর কিছু উঠতেছে। তো এরপর এই যে আমার এই গড়াটা, এটা আসলে একটু সমস্যা হয়েছে, এটা চোখ উঠছে, সেটা ট্রিটমেন্ট চলতেছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো। এটার সাথে এক জোড়া, একটা বা দুইটা বাচ্চা নিয়েছিলেন, একটা বাচ্চা আনফরচুনেটলি মারা গেছে, আর এক জোড়া ডিম নিছি। তো এটা মাদিটাকে আলাদা করে দিছি। আর এই যে মাদিটা, এটার সাথে একটা ডিম নিছি, এটার সাথে আমার মাক্সি যে নটা ছিল ওইটা দিয়ে একটা ডিম নিছি। তো এই মাদিটা আমি মূলত আনছি 37 কিলো, এটা চ্যাম্পিয়ন, আমরা যে টুর্নামেন্ট খেলছি ওইটা থেকে 37 কিলো থেকে আসা। মূলত আনছি আমার এই নটার জন্য, এই বাবরা নটার জন্য। বাবরা কবুতর আমার অনেক পছন্দ। তো এটা পেয়ার দিব। আর তারপর হচ্ছে এই যে খয়রা গলা আমার মাদি, খয়রা গলা নর। এগুলো থেকে এক জায়গায় ডিম নেওয়া হয়েছে, চাইলা দিছি। এই মাদিটা এই বছর এইবারই এইটাই লাস্ট বাচ্চা নিব, এরপর আর বাচ্চা নিব না, রেস্ট দিয়ে দিব। তারপরে এইখানে এই যে আমার এই মাদিটা, এই নটার সাথে জোড়া দেওয়া হয়েছে, আশা করি এটা থেকে সুন্দর বাচ্চা হবে। এই নট থেকেও বাচ্চা নেওয়া হয়েছে, এই মাদি থেকেও বাচ্চা নেওয়া হয়েছে আলাদা ভাবে। এরপর হচ্ছে এখানে এটা আসলে আমার এখানে ফুস্টারিং কবুতর নাই, তাই আমার রেজাল্ট করা কবুতর দিয়ে আসলে ফুস্টারিং করতে হচ্ছে, কিছু করার নাই। তো এটার নিচে ফুস্টারিং করে দেওয়া আছে, এটার নিচে কোন জোড়ার ডিম দেওয়া আছে আমি ওই যে আপনাদের দেখাইলাম কালো সাপচিলার মতো নটটার মাক্সির সাথে ডিম নিচে বলছে, ওইটার ডিম ফুস্টারিং করা আছে। আচ্ছা, এই পেয়ারের নিচে ফুস্টারিং বাচ্চা আছে, আমার কালদমের বাচ্চা। আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সুস্থ আছে। আর এইগুলোর নিচে ফুস্টারিং ডিম দেওয়া আছে। এখন আমার সিলভারের ডিম অথবা কালদমের ডিম দেওয়া আছে। এই যে এইগুলো কিন্তু রেজাল্ট করা। এই যে এই মাদি, এটাও রেজাল্ট করা 41 কিলো থেকে আসে, এটা 41 কিলো থেকে আসা, কিন্তু আসলে আমার ফুস্টারিং কবুতর নাই, তাই এইগুলো দিয়ে করতে হচ্ছে, কিছু করার নেই। তারপরে এই বছর সর্বশেষ বাচ্চা নিচ্ছি, এই কালদম থেকে সবশেষ বাচ্চা নিচ্ছি, আর নেবো না, এই কালদম রেস্টে চলে যাবে ইনশাল্লাহ। আর দেখেন কি একটা অবস্থা, যেটা বললাম বারে বারে বলতেছি যে পোস্টারিং নাই। এটা আমার 41 কিলো থেকে আসা কবুতর গুলো দুটাই, এগুলো এক জোড়া পোস্টারিং করতে হচ্ছে, আমার কিছু করার নেই আসলে। তারপরে এই যে এটার নিচেও পোস্টারিং করা, আর এখানেও পোস্টারিং করা আছে। আসলে কবুতর না থাকলে কি করার, পোস্টারিং করতেছি এখন, কবুতর গুলোকে ট্রিটমেন্ট করতেছি, ভালো ভালো ওষুধ দিচ্ছি যেন ফিট থাকে, ইনশাল্লাহ সমস্যা হবে না।
আর এই বেচ মোটামুটি এই বেচ থেকে বাচ্চা নিলে আমার মোটামুটি বাচ্চা নেওয়া শেষ। তারপর হয়তো বা বেচে বেচে আর দুই এক জোড়ার বাচ্চা নিতে পারি, দুই এক জোড়া মোটামুটি শেষ পর্যায়ে চলে যাবে। আর এই যে আমার বিগ সাইজের রেসার গুলো, আসলে কবুতর রেসার পাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কবুতরের যেহেতু বাজারে এখন দাম নেই, সেহেতু রেসার গুলো দিয়ে বাচ্চা করতেছি, বাচ্চা করে বাচ্চা খাবো, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আর এখানে এই যে সিঙ্গেল নটটা দেখাইলাম, এই সিঙ্গেল নটটা আছে। তো এই ছিল টুকিটাকি আমার থরের ঘরের আপডেট। থর এই বেচের বাচ্চাগুলো উঠলে মোটামুটি হয়তো বা শেষের দিকে চলে যাবে, আর বাচ্চা করবো না এবছর বেশি, দুই এক জোড়া করতে পারি, আর দুই এক জোড়া। তো দোয়া করবেন সবাই, মোটামুটি এইবার বাচ্চাগুলো যেন সুন্দর হয়। আর বাচ্চা বেশি করতেছি না, হয়তো বা 10টা করছি, 20টা আর 30টার মতো করব। আর আলহামদুলিল্লাহ এই কবুতর গুলো যেগুলো ফ্লাই করতেছে এগুলো ভালো ফ্লাই করতেছে মোটামুটি। এখন তো প্রতিদিন উড়ানো হয় না, আর রেগুলার উড়ানো হয় না, এখন মোটামুটি 1.5-2 ঘন্টা উড়ে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো ঘর নেওয়ানো প্রায় শেষ, মোটামুটি 2-4 দিনের ভিতরে উড়াবো। 2-4টা অলরেডি উঠছে নিজে নিজে, উড়ে আবার নিজে নাইমা আসছে, যদিও একটু ভয় দেখায়। আর এটা যারা কবুতর আমরা পালি তারা জানি এই সময়টা একটু প্রথম যেদিন উড়ে সেদিন একটু টেনশনের বিষয় থাকে। তো ইনশাল্লাহ সমস্যা হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা।